নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ১৪০ বছরেরও বেশি সময় ধরে চালু থাকা সিভিল সার্ভিস সুরক্ষা বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বলেছেন, নির্বাচিত হলে প্রেসিডেন্টের ক্ষমতা বলে প্রতিটি নির্বাহী শাখার কর্মচারীকে বরখাস্ত করবেন। যদিও ফেডারেল কর্মচারীদের ৮৫%-এরও বেশি ইতোমধ্যেই ডিসি এলাকার বাইরে কাজ করেন। ট্রাম্প জানিয়েছেন তিনি ওয়াশিংটনের বাইরে ১ লাখের মতো কর্মী সরিয়ে নেবেন। তার পরিকল্পনা পুরো বিভাগকে ভেঙে দেবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর আগেও ট্রাম্প এমন প্রচেষ্টা চালিয়েছিলেন। তার বর্তমান প্রচারাভিযানের ওয়েবসাইটে ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে, আমি অবিলম্বে দুর্বৃত্ত আমলাদের অপসারণের জন্য প্রেসিডেন্টের কর্তৃত্ব ফের চালু করার জন্য আমার ২০২২ কার্যনির্বাহী আদেশ পুনরায় জারি করব। এই নির্বাহী আদেশেই অনেক সিভিল সার্ভিস কর্মীর পদকে রদবদল করা হয়, যাদের চাকরি নির্দলীয় এবং সুরক্ষিত রাজনৈতিক নিয়োগকারী হিসেবে তাদের ইচ্ছামতো বরখাস্ত করা যেতে পারে। সেই সময় অর্ধশতাধিক কর্মকর্তা এই আদেশের নিন্দা করেছিলেন। এক যৌথ চিঠিতে তারা সতর্ক করে বলেছিলেন, এটি সরকারের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে। যদিও শেষ পর্যন্ত ট্রাম্পের সেই আদেশের প্রভাব খুব অল্প দিন স্থায়ী ছিল, কারণ তিনি তার মেয়াদের শেষ মাসে এটি জারি করেছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার সাথে সাথে তা প্রত্যাহার করেন। আগের মেয়াদে ট্রাম্পের নেওয়া বিভিন্ন উদ্যোগ ফেডারেল সরকারের বিশাল অংশকে দুর্বল করতে দেখায়। ট্রাম্পের এসব পরিকল্পনা তার সমর্থকদের বুদ্ধিতে নেওয়া হলেও নীতি নির্ধারকরা সতর্ক করেছেন, এসব উদ্যোগ ফেডারেল কর্মী বাহিনীকে ফাঁপা এবং রাজনৈতিকভাবে প্রভাবিত করবে, অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী কর্মচারীকে পদত্যাগে বাধ্য করবে এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্নীতির দরজা খুলে দেবে। প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প যদি দ্বিতীয় মেয়াদের শুরুতে হাজার হাজার সিভিল সার্ভিসের কর্মচারীকে রাজনৈতিকভাবে নিযুক্ত পদে পরিবর্তন করেন, তাহলে বিপুল সংখ্যক ফেডারেল কর্মী বরখাস্ত হতে পারেন, যদি না তারা জনস্বার্থে ট্রাম্পের প্রতি আনুগত্য স্বীকার করেন। নির্বাচনী প্রচারাভিযানে ট্রাম্প নিয়মিত দাবি করেছেন, বাইডেন এবং বিচার বিভাগ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন মামলা পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক রাষ্ট্রীয় পর্যায়ের ব্যবসায়িক রেকর্ড এবং জর্জিয়ায় নির্বাচনী বিদ্রোহের অভিযোগ। ট্রাম্পের দাবি, রাজনৈতিক বিরোধীদের টার্গেট করার জন্য বিচার বিভাগ ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড করে সরকার। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি সাবেক এই প্রেসিডেন্ট। তবে ট্রাম্প নিজেই তার আগের মেয়াদে এই পদ্ধতিতে বিচার বিভাগকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তখন বারবার সহযোগীদের বলেছিলেন তিনি হিলারি ক্লিন্টনের মতো রাজনৈতিক শত্রু বা প্রতিপক্ষকে, এমনকি প্রাক্তন নিয়োগকারী যেমন FBI এর প্রাক্তন পরিচালক জেমস কমির মতো রাজনৈতিক শত্রু বা প্রতিপক্ষকে তার পদ থেকে সরাতে চান। তিনি তৎকালীন অ্যাটর্নি জেনারেল বিল বারকে ২০২০ সালের নির্বাচনকে দুর্নীতিগ্রস্ত এবং অবৈধ বলে ঘোষণা করার জন্য চাপ দিয়েছিলেন, তবে বার তা করতে অস্বীকার করেছিলেন।